মসজিদের মতলেই বইতাছে সুৎকুর ঘুষকুর সুর ডাকাইত। আমি ইমাম সাহেবরে কইলাম আপনার আর মতো মতল লিখে তাই কই হুজুরও তাই। আমি কই আল্লাহ কোনো জিতা সুৎকুর হুজুর মাথুন না এটা লাঠিও বেশি ঠেকাও বেশি লিছে ঠেকাই। দিনে ইমাম সাহেবরে কইলাম আপনার লজিং কিলা খান খাইন কিলা খান কইন হুজুর গাঁর সবে খাবাইন প্রত্যেক বড় একদিন করি। আমি তো খানি বড় বালাও বলে জি হুজুর খানি বড় বালাও মজার খানি। আমি কইলাম ইয়াল্লাহ আপনি ঠাইট মরা মরি গেছে বলে মরলাম কিলা হুজুর বলে যেদিন সুৎকুরের ঘরও খানি পড়ব ই খানি খাইয়া যদি নমাজ পড়েন আপনার একটা সিদ্ধত্ব কবুল হইতো নাই, আপনার নমাজও শেষ মুসল্লিরও শেষ। ঠিক না নেই? ঠিক না? সুৎকুরের ঘরে খাইলে হে যত টাকার খানি খাইব অত টাকা সৎকা করতে হইবা সবর নিয়ত ছাড়া। কিতার নিয়ত ছাড়া তেলে ইমাম সাহেবের লজিক মতল্লিশা বালা গরু দিন যান যে গরু মানছে হালাল খাই সুবহানাল্লাহ হুকুম। তো আমরা কোরআন শরীফ খান তেলাওয়াত করতাম ঘুম থেকে উঠটা 100টা আয়াত যদি পাঠ করেন আমার নবীজি ফরমাইন সারা পৃথিবীর ওজন পরিমাণ নাকি আমার উম্মতের আমলনামাত আল্লাহ দান করে দিবা। আর নমাজ খান পড়বা ব্যবসা 2 নম্বর ব্যবসা নামাজ শান্তি মনে পড়েন যান। আমরা পীর মুর্শিদ ফুলতল হিসাবে কইছেন শান্তি মনে যদি পড়েন নমাজ তাইলে আপনার আমার জীবনটা আল্লাহ শান্তির জীবনে পরিণত করে দিবা। তাড়াহুড়া করেন না যান, রুকু সিদ্ধা খাতর মনে আদায় করবা, আল্লাহ মান সম্মান বাড়াই দিবা। সুবহান নমাজর শান্তি খোকা, নমাজও শান্তি জীবনও শান্তি খোকা, নমাজও শান্তি জীবনও শান্তি। আমরা শান্তি চাইনি না চাই না? চাই। আমরা নমাজ যদি সুন্দর করিলাই আমরা জীবন সুন্দর হয়ে যাব। যার জীবন সুন্দর তার মরণ সুন্দর, যার মরণ সুন্দর তার কবর সুন্দর, যার কবর সুন্দর তার আখিরাত সুন্দর, যার আখিরাত সুন্দর তার লাগি জান্নাতের দরজা খোলা। আওয়াজ দিয়ে কইনা সুবহানাল্লাহ, আরো জোরে হোক সুবহানাল্লাহ। নমাজ পড়তে রাজি নি আমরা? খারা খারা রাজি আব্দুল্লাহ দেখো নারায়ে তাকবীর নারায়ে রিসালাত। খালি ফরজ নমাজ পড়বা না সুন্নত নফলও পড়বা? নমাজ পড়েন যা নবীজির শাফাত পাইবা, নবীজির সাথে একই জান্নাতও থাকবা। সুবহানাল্লাহ। আর আল্লাহর রাস্তায় সদকা করা এটাও ব্যবসা। একটা খেজুর বন্দায় সদকা করব পাইব খেজুরের পাহাড়। কইবা আল্লাহ একটা খেজুর সদকা করছি পাহাড় হইল কিনা? আল্লাহ কইবা যে আমি এটারে বাড়াইতে বাড়াইতে বিশাল পাহাড় পরিমাণ করছি। এক খেজুরে যদি 1 পাহাড় হয় 100 খেজুরে 100 পাহাড়, 1000 খেজুরে 1000 পাহাড়। বন্দা কিয়ামতের দিন কবরটা গুটবো দেখবো নেকির পাহাড় আর পাহাড়। হইব আল্লাহ অত সদকা তো আমি দুনিয়ায় থাকতে করছি না, ফাইলাম কিলা? আল্লাহ কইবা তোমার নেককার সন্তান যদি আত্মীয় বন্ধু বান্ধবে তোমার লাগি সদকা করছে আর ওগুলার আমি বাড়াইতে বাড়াইতে বিশাল পাহাড় পরিমাণ করছি। সুবহানাল্লাহ। এক সাহাবীর কাছে খবর আইলো যে আপনার আর বাড়িতে আগুন লাগিয়ে গেছে। তাই কইলা অসুবিধা নাই আমার ঘর ঠিক থাকবো। আবার খবর আইছে হুজুর সব ঘর আগুন লাগিয়ে গেছে। কইলা অসুবিধা নাই আমার ঘর ঠিক থাকবো। আবার খবর আইছে সবটা জ্বললা চাই কোনটা রইছে না, সব ঘর জ্বললা চাই। তাই কোনো অসুবিধা নাই আমার ঘর ঠিক থাকবো। খবর লইয়া দেখা গেছে সব ঘর জ্বললা চাই হয়ে গেছে, থানোর ঘর জেলা আছে ওলা রইছে। জিজ্ঞেস করাইল কিভাবে? বলে আমি প্রত্যেক বছর আমার মালর জকাত আদায় করি, এই বছরও সঠিকভাবে হিসাব করি মালর জকাত আদায় করছি, সুতরাং আমার ঘরও আগুন লাগতে পারে না। আওয়াজ হোক সুবহানাল্লাহ। আমরা দান সৎকা করতাম, জকাত দিতাম, রাজি আসেনি? আরো জুড়ে সৎকা দিলে আল্লাহ খুশি হয়, হায়াত বাড়ে, বলা মুসিবত দূর হয়, খারাপ মত থেকে হেফাজত করে কবরের আদাব মা। কিয়ামতের দিন যখন উঠবা আপনার আমার মাথার উপরে সৎকায় ছায়া দিব। এরা সৎকা দিবা অন্তরের কৃপণতা অন্তরের মহিলাটা দূর হয়ে যাব। আল্লাহ কই সৎকা দেও 10 না 700 না। আল্লাহ কই আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা আল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ ডাবল 3 ডাবল 4 ডাবল 5 ডাবল আরো বেশি দান করার ক্ষমতা আছে। হোক সুবহানাল্লাহ। সৎকা দিন যান, সৎকা দিলে মাল কমে ভিতরে ভিতরে বরকত হয়, খালি বাড়ে। হোক সুবহানাল্লাহ। দান হইতো আসিল 1 কাঠা ওই 2 কাঠা, 2 কাঠা দর হইতো আসিল 3 কাঠা। 1 বস্তা চাউলে যাইতো আসিল 1 মাস, যায় 1.5 মাস, যাইতো আসিল 1.5 মাস, যায় 2 মাস, 15 দিন বাড়ি গেছে 1 ঠেলায়। সুবহানাল্লাহ। বরকত হইছে নি না? হইছে না? হইছে।
আল্লাহ সৎকা দেওয়ার তৌফিক দিতা হোক আমিন। আরো জোরে হোক আমিন। টিফন অকল ব্যস্ত যাইতো না, খবরদার আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তা খরচ করতাম, আল্লাহ তৌফিক দিতা হোক আমিন।